ইউনূস সরকার আমাদের হাজার ভাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে ক্ষমতায় বসেছেন। সেই ইউনূস সরকার যখন একজন ট্রান্সজেন্ডারকে অদম্য নারীর পুরস্কার দেয়, সেটা আমাদের জন্য লজ্জার এবং ধিক্কার। বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ ধর্মপ্রাণ মুসলমানের দেশ। এখানে পশ্চিমাদের কাছ থেকে ধার করে কোনো ছোঁয়াচে রূপকে চড়ানোর চেষ্টা করবেন না। এলজিবিটিকিউ এর মতো বিকৃত যৌনাচারের প্রচার প্রসারে যে অপচেষ্টা আপনারা করছেন, আমরা জীবন দিয়ে হলেও সেটা প্রতিরোধ করব। সম্প্রতি অদম্য নারী নামের যে প্রহসন করেছেন আপনারা, তা আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। একজন পুরুষকে নারী সাজিয়ে একজন রূপান্তরকামীকে পুরস্কৃত করেছেন। আমরা এই ঘটনা তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং এজন্য ক্ষমা চেয়ে প্রহসনকে বাতিল করার আহ্বান করছি। তা না হলে আগুনের সম্মার্জনা দিয়ে এই সরকারকে পবিত্র করব আমরা ইনশাআল্লাহ। পাশাপাশি রাকাল রাহার মতো সকল সাতিমের রাসূলকে দ্রুত আইনের আওতায় এনে কার্যকর করতে হবে এবং চূড়ান্তভাবে আইন প্রণয়ন করতে হবে, যাতে এই ধরনের পরিস্থিতিতে আমাদেরকে আর পড়তে না হয়। এবং এই আইনকে বাস্তবায়ন করতে হবে। আমরা জনগণ হিসেবে আইনের শাসন চাই। আমাদেরকে মনে রাখতে হবে, আপনাদেরকে আমরা বলছি, দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, ওয়াশিংটনের দাসত্ব বরণ করার জন্য নয়। ইনকিলাব জিন্দাবাদ। একদল গোষ্ঠী এর দর্শককে কৌশলে ইসলাম পন্থীদের উপর দায় চাপাতে চাচ্ছে, তাদের ওয়াজ মাহফিলে নারী বিদ্বেষী আলাপের বয়ান তুলতেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা বলতে চাই, এই সমাজের নৈতিক অধঃপতন ইসলামপন্থীরা করে নাই। এই সমাজের নৈতিক অধঃপতন হয়েছে যখন মিডিয়ায় পরিমণির স্বামী কথাটা চেঞ্জ হলো, সেটা যখন প্রচার করা হয়, করা হয় না। এই সমাজের নৈতিক অধঃপতন তখন থেকেই হয়েছে যখন ট্রান্সজেন্ডারের মধ্যে একটা সফট ইস্যু, যেটা বর্তমানে আমেরিকা যেটার বিরুদ্ধে কাজ করতেছে, সেই ইস্যুকে আমাদের দেশে চাপিয়ে দেওয়া হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যখন মুক্ত চর্চার নামে মেলামেশাকে এই দেশে বৈধতা দেওয়া হয়, সেটা মূল্যবোধের অবক্ষয় হয় না। যখন মুক্ত চর্চার মানে এই দেশের দোয়া ব্যবসাকে বিভিন্ন হোটেলে বৈধতা দেওয়া হয়, সেগুলোকে তারা পটেনশিয়াল রেপিস্ট হিসেবে চিহ্নিত করে না। ওয়াজ মাহফিলের সেই শরীয়তের যে বিধান, যেখানে স্পষ্ট কোরআনে বলা আছে পুরুষদের দৃষ্টি অবনত করে রাখার কথা এবং নারীদের পর্দা করার কথা, সেইটাকে তারা পটেনশিয়াল রেপিস্ট হিসেবে উল্লেখ করতেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, কোন জায়গাটা নৈতিক এবং কোন জায়গাটা অনৈতিক, সেইটা আমরা কোনো সহভাগীদের দায়িত্ব দেইনি সেটা ক্লিয়ার করা। যে আইন পরিচালনা করতে, যে আইন বাস্তবায়ন করতে সরকারকে 3 মাস সময় লেগে যায়, 6 মাস সময় লেগে যায়, সে আইন আমরা মানি না। আমরা দেখেছি বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শত শত দর্শন হয়েছে, কোন দর্শনের দৃষ্টান্তমূলক শাস্তি হয় নাই। একজন ট্রান্সজেন্ডারকে পুরস্কার দিয়ে এখান থেকে স্পষ্টভাবে প্রমাণিত হয়, আপনি আবহমান কালের আমাদের বাংলাদেশের যে ইতিহাস এবং ঐতিহ্য, মুসলমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য, সেটাকে মুছে দিয়ে একটি পশ্চিমা কালচার এখানে বাস্তবায়ন করার চেষ্টা করছেন। দেশের মুসলমান এবং বাঙালি সমাজ তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এবং স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি যদি এভাবে এদেশের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে মুছে দিয়ে, এদেশের কৃষ্টি এবং কালচারকে মুছে দিয়ে, বাঙালি মুসলমানদের ইতিহাসকে মুছে দিয়ে যদি করে পশ্চিমা ইতিহাস এবং ঐতিহ্য, পশ্চিমাদের সেই ঘৃণাভরা এবং সেই বস্তাপদা ইতিহাসকে, বস্তাপদা সংস্কৃতিকে যদি এখানে আনতে চান, আপনাকে আমরা মুছে দিতে দ্বিধাবোধ করব না। আমাদের কাছে আমাদের ধর্ম, আমাদের মূল্যবোধ এবং জাতিসত্তা সবকিছুর উপরে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সারা দেশে যে সকল দর্শনের ঘটনা ঘটেছে সবগুলোর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। 7 দিনের মধ্যে আমাদের বোন আসিয়ার দর্শককে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা অন্তত একটি নজির দেখতে চাই এই ইন্টারিমের পক্ষ থেকে, যেটা